হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপারের ম্যাথের এবিটি সাজেশনের 1056 পেজের 13 দাগের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখো, একটা তিনতলা বাড়ির ছাদে এত মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটি চূড়া ও পারদেশের উন্নতিকোণ যথাক্রমে এত ডিগ্রি ও এত ডিগ্রি হয়। বাড়িটির উচ্চতা নির্ণয় করো। দেখো 13 দাগের একটা তিনতলা বাড়ি, পতাকা দণ্ড, ঠিক আছে। কোন এক বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়ার উন্নতি কোণ দেওয়া আছে কত? 50 ডিগ্রি। আর পাদদেশের উন্নতি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। কেমন? পতাকা দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 3.6 মিটার। আমি এটা ধরে নেব কত? x মিটার ধরে নেব, ঠিক আছে। এ বি সি ডি। আচ্ছা, মনে করি, কি মনে করব, কি মনে করি, দেখো বাড়িটির উচ্চতা ব্র্যাকেটে সিবি বা বিসি সমান এক্স মিটার। কেমন? চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই পতাকা দণ্ডের দৈর্ঘ্য ব্র্যাকেটে সিডি 3.3 মিটার, ঠিক আছে। আর কোণ সিএবি 45 ডিগ্রি, কোণ ডিএবি মানে বড় কোণটা 50 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাবো? দেখো tan 45 ডিগ্রি সমান, দেখো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি। আর মনে রাখতে হবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে ল্যাম্পপোস্ট, বাড়ি, তাল গাছ এগুলো সব ভূমিতলের উপর 90 ডিগ্রি কোণ করে আছে। তার মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। আর এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। তাহলে tan 45 ডিগ্রি সমান লম্ব সিবি বাই ভূমি এবি। তাহলে সিবি যা সেটাই বিসি বাই ভূমি হচ্ছে এবি, বা 1 সমান বিসির মান হচ্ছে এক্স বাই এবি, বা এবি সমান এক্স। এটা 1 নম্বর। আবার দেখো সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই, এ বি ডি থেকে কি পাবো? tan 50 ডিগ্রি সমান লম্ব, একই রকম লম্বটা হচ্ছে ডিবি বাই ভূমি হচ্ছে এবি। tan 50 ডিগ্রি মান দেওয়া আছে কত? 1.2। আর ডিবি ভালো করে দেখো, ডিবি মানে ডিসি প্লাস সিবি বা বিসি প্লাস সিডি, যাই ভাবতে পারো। এটা হচ্ছে এক্স, এটা 3.6, এক্স প্লাস 3.6 বাই এই এবির মানটা বসিয়ে দেবো। এখানে লিখে দাও 1 নম্বর থেকে।
বা 1 নম্বরের সাহায্যে পাই। ঠিক আছে, এখন গুণ করো 1.2x x প্লাস 3.6 1.2x minus x সমান 3.6। তাহলে x কমন নেওয়া হলে কি হবে 1.2 minus 1 সমান 3.6। তাহলে 1.2 থেকে 1 বিয়োগ করলে হবে 0.2। তাহলে x গুণিতক 0.2 সমান 3.6। বা x গুণিতক 0.2 সমান 3.6 বা x সমান 3.6 বাই 0.2 সমান 36 বাই 10 করে 10 18 36 সমান 18। এখানে লিখবে অতএব বাড়িটির উচ্চতা হবে 18 মিটার, এই কথাটা লিখবে। ঠিক আছে, তারপর দেখো 2 এর দাগের অঙ্ক কি আছে। 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনের গতিবেগ নির্ণয় করো। মানে ঠিক আছে, এটা কি দেওয়া আছে 5√3 উঁচু, এটা হচ্ছে 5√3 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 5√3 মিটার। এখান থেকে অবনতি কোণ দেখছে, তাহলে এটা সমান্তরাল, এটা অঙ্কন করো। ঠিক আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ দেখছে, তখন এটা একান্তর কোণ 30 ডিগ্রি হবে। আবার এটা 45 ডিগ্রি অবনতি কোণ দেখছে। ঠিক আছে, তার মানে এটা সমান্তরাল, এটা ভেদক, এটা হবে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা এ বি সি ডি ই এফ। মনে করি এ বিন্দু লোকটির অবস্থান। এবারে ভাষাতে লিখতে পারো, লোকটি প্রথমে এ বিন্দু থেকে 30 ডিগ্রি অবনতি কোণে বি বিন্দুতে ইঞ্জিনটিকে দেখলো এবং 2 সেকেন্ড পর ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে ডি বিন্দুতে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলো। এই ভাষাগুলো লিখতে পারো। ঠিক আছে, আমি একবারে চিত্র থেকে লিখছি, ওই কথাগুলো এখানে লিখলে ভালো যেগুলো বললাম। আচ্ছা, এবারে দেখো চিত্র থেকে। দেখো ই এ সমান্তরাল বিসি, এটা সমান্তরাল এটা। ঠিক আছে, আর এ বি ভেদক, তাহলে এটা কি কোণ হবে একান্তর কোণ। তাহলে কোণ এ বিসি সমান একান্তর কোণ বি এ ই সমান হচ্ছে 30 ডিগ্রি। কেমন? আবার একই রকম ভাবে দেখো এফ সমান্তরাল সিডি, এডি ভেদক। ঠিক আছে, তাহলে কোণ এডিসি সমান একান্তর কোণ ডিএএফ। এডিসি একান্তর কোণ ডিএএফ সমান হচ্ছে 45 ডিগ্রি। আবার দেখো এটা তো 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণের বিপরীত হবে, এটা হচ্ছে অতিভুজ হবে, আর এই কোণের সাপেক্ষে তাহলে এটা ভূমি, এটা লম্ব। একই রকম এটার বিপরীত হচ্ছে এটা অতিভুজ হবে, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজ এ সি বি থেকে পাই সমকোণী ত্রিভুজ এ সি বি থেকে পাই কি পাবো
tan 30 ডিগ্রি সমান লম্ব এসি বাই ভূমি হচ্ছে বিসি, তাহলে 1/√3 সমান এসি কত 5√3 বাই বিসি, বা কোনাকুনি গুণ করো বিসি আর 5√3 সঙ্গে √3 গুণ করো, দেখো √3 আর √3 গুণ করলে কত হয় 3 হয়, আর 5 3 হবে 15, ঠিক আছে। 5-এর সঙ্গে এটা গুণে আছে, √3 সঙ্গে √3 গুণ করলে 3 হয়, 5 3 কত হবে 15 হবে। একই রকম সমকোণী ত্রিভুজ ACD থেকে পাই tan 45 ডিগ্রি সমান হবে AC বাই CD। ঠিক আছে, এটা ভেদক লিখেছি, ঠিক আছে, ভেটকি মাছ নয়, ভেদক। কেউ আবার এটাকে ভেটকি মাছ পড়নি, ঠিক আছে, ভেদক। তাহলে কি হবে, কিছুই হবে না। দেখো সমকোণী ত্রিভুজ ACD থেকে পাই কি হবে tan 45 ডিগ্রি সমান লম্ব এসি বাই ভূমি হচ্ছে সিডি। tan 45 ডিগ্রি মান 1, এসি হচ্ছে 5√3 আর সিডি হচ্ছে বার করবো, ঠিক আছে, তাহলে সিডি সমান হবে 5√3। তাহলে দেখো ট্রেনের ইঞ্জিনটা এখান থেকে এখানে গেছে 2 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ডে যায় কত গো, দূরত্ব যায় বিডি। অতএব ট্রেনের ইঞ্জিনটি 2 সেকেন্ডে যায়, বিডি সমান বিসি প্লাস সিডি মানে 15 প্লাস 5√3 মিটার, ঠিক আছে, 15 প্লাস 5√3 মিটার, এটা 2 সেকেন্ডে যায়। অতএব ট্রেনটি 1 সেকেন্ডে যায় সমান 15 প্লাস 5√3 বাই 2 মিটার, ঠিক আছে। 2 সেকেন্ডে এত যায়, তাহলে 1 সেকেন্ড কেউ 2 দিয়ে ভাগ হবে। আচ্ছা, এবারে এতটা লিখলে হবে, এবার √3 মান বসিয়েও ক্যালকুলেশন করলে হবে, ঠিক আছে। মান বসাচ্ছি, দেখো 15 প্লাস 5 গুণিত √3 মান আসন্ন মানে 1.732, তাহলে 15 প্লাস এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 5 দিয়ে 10 5 3 15 16 6 13 17 5 85 1 86 3 ঘর দিক থেকে 3 বাই 2, তাহলে যোগ করলে হবে 23.66 বাই 2, 11 22 1 6 2 8 16 3 6। তাহলে লিখবে কি, তাহলে লিখবে অতএব ট্রেনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড। ট্রেনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড, এটা সেকেন্ড লিখছি, ঠিক আছে। এবার যেহেতু এখানে √3 আসন্ন মান বসিয়েছি, তাই এখানে একটু প্রায় লিখে দিতে পারে ভিতরে ব্র্যাকেটের মধ্যে প্রায়, ঠিক আছে। তারপরে দেখো কি দেওয়া আছে, দুটি স্তম্ভের দূরত্ব, আচ্ছা 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ, স্তম্ভদ্বয়ের পাদদেশের সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক, মানে দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, একটা থিটা হলে অপরটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ছোট স্তম্ভটির উচ্চতা কত?
আচ্ছা, একই সমতল অবস্থিত একটা ছোট স্তম্ভ, একটা বড় স্তম্ভ, ঠিক আছে। বড়টার উচ্চতা এর 3 গুণ, তাহলে এটা যদি এক্স মিটার হয় তাহলে এটা হবে 3x মিটার। আচ্ছা, এবারে এদের মধ্যবিন্দু থেকে, দূরত্বের মধ্যবিন্দু থেকে শীর্ষদ্বয়ের উন্নতি কোণ পরস্পর পূরক, তার মানে এটা থিটা হলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আরো একটা জিনিস বলা ছিল কি, এই দুটো স্তম্ভের দূরত্ব হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 150 মিটার, মধ্যবর্তী দূরত্ব 150 মিটার, কিন্তু বলা ছিল কি মধ্যবিন্দু থেকে, তাহলে এটা মধ্যবিন্দু হলে এটা হবে 75 মিটার, এটা হচ্ছে 75 মিটার। কোশ্চেনটা একটু ভালো করে দেখো, এখানে বলা আছে দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, তার মানে এখান থেকে এই যে দূরত্বটা 150 মিটার, কিন্তু এখানে বলছে দেখো আবার সংযোগ, এই যে স্তম্ভদ্বয়ের পাদদেশের সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে, এই যে সংযোগ এটা আর এটা রেখাংশের মধ্যবিন্দু থেকে, ঠিক আছে, শীর্ষের উন্নতি কোণের পরস্পর পূরক, মানে এটা থিটা হলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা মধ্যবিন্দু বলা আছে, তাহলে 150 অর্ধেক, এটা হবে 75, এটা হবে 75। এটা কিন্তু খুব ভালো পয়েন্ট, ঠিক আছে। এটা এবি, সিডি, এটা ধরো ই পয়েন্ট। তাহলে দেখো, মনে করি ছোট স্তম্ভটির উচ্চতা ব্র্যাকেটে এবি এক্স মিটার এবং কোণ এইবি সমান থিটা ধরে নিলাম। এইবার দেখো, তাহলে বড় স্তম্ভের উচ্চতা কি হবে, এটা 3 গুণ, তাহলে অতএব বড় স্তম্ভটির উচ্চতা ব্র্যাকেটে সিডি সমান 3x মিটার। এবার বলা ছিল কি এই কোণ দ্বয় পরস্পর পূরক, তাহলে থিটা হলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, অতএব কোণ সিইডি সমান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার বিডি সমান ছিল 150 মিটার, যেহেতু বিডি এর মধ্যবিন্দু ই, বিডি এর মধ্যবিন্দু ই, তাহলে কি হবে বিই সমান ইডি সমান হবে 50 মিটার। আচ্ছা, মনে রাখতে হবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে স্তম্ভ, তালগাছ, ঘর এগুলো সব মাটির উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এটাও 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ই থেকে পাই কি পাবো, দেখো ট্যান থিটা সমান, দেখো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, 90 ডিগ্রি কোণের পরিবাহু অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এবি বাই বিই, এবি বাই বিই, বা ট্যান থিটা সমান এবি হচ্ছে এক্স আর বিই হচ্ছে 75, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর। আবার দেখো সমকোণী ত্রিভুজ এ সি বিই থেকে পাই কি পাবো, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লম্ব সিডি বাই ভূমি হচ্ছে ইডি বা ডিই, ট্যান অফ 90 মাইনাস থিটা কি হয় কট থিটা, সিডি কত 3x, ইডি কত বাই 75, এটা হবে 2 নম্বর, ঠিক আছে। তাহলে 1 ও 2 থেকে পাই এটা গুণিত এটা সমান এটা গুণিত এইটা গুণিত এইটা।
1 নম্বর এবং 2 নম্বর থেকে 5 tan থিটা গুণিত cot থিটা সমান x/75 গুণিত 3x/75 বা tan থিটা ইন্টু cot থিটা মানে কি গো 1/tan থিটা 3x² বা x ইন্টু x স্কোয়ার আর 25 3 75 75 গুণিত 25 ঠিক আছে 3 25 75 না 75 গুণিত 25 এটা কাটবে বা x স্কোয়ার সমান 25 গুণিত 75 মানে 25 3 75 তাহলে x সমান হবে 25√3 ঠিক আছে মাইনাস হবে এটা কারণ স্তম্ভের দৈর্ঘ্য সবসময় ধনাত্মক দৈর্ঘ্য সবসময় কি ধনাত্মক হয় তাহলে x এর মান পাওয়া গেল মানে যেটা বলা ছিল কি ছোট স্তম্ভের উচ্চতা তাহলে কি লিখবে অতএব ছোট স্তম্ভটির উচ্চতা হবে 25√3 মিটার এটা লিখে ফেলবে আর যদি বলতো বড় স্তম্ভের উচ্চতা তাহলে কি হতো জাস্ট 3 গুণ হতো মানে 75√3 মিটার এখানে চেয়েছে ছোট স্তম্ভের উচ্চতা তাহলে x এর মানটা যেটা ঠিক আছে এটা x লিখবে তাহলে অতএব ছোট স্তম্ভটির উচ্চতা 25√3 মিটার তারপরে দেখো এই মৌজার উপর ঠিক আছে যে বিশাল টাওয়ারটি দাঁড়িয়ে আছে তার উচ্চতা h সেমি এর আচ্ছা টোটাল টাওয়ারের উচ্চতা h সেমি আচ্ছা এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের উপর কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে 1 সেমি নিচে কোনো বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি প্রমাণ করতে হবে এইটা এখানে জাস্ট একটি কথা হতো ঠিক আছে কোনো বিন্দুর উন্নতি কোণ ওই একই বিন্দুতে ঠিক আছে যে কোনো বিন্দু থেকে আছে না ওই বিন্দু থেকে 30 ডিগ্রিটা হবে এখানে একটা ভাষাটা মিস করে গেছে ওই একই বিন্দু থেকে ঠিক আছে টাওয়ার ঠিক আছে সমতল অবস্থিত এটা বলে দেওয়া আছে কত 60 ডিগ্রি এবার বলা আছে কি না আচ্ছা এটা উচ্চতা হচ্ছে h সেমি টোটালটার উচ্চতা h আচ্ছা এবার বলেছে পাদদেশ থেকে কিছু দূরের উপর চূড়া থেকে x সেমি নিচে ধর রেখা চূড়া এটা চূড়া x সেমি ধর এটা x সেমি এটা x সেমি ঠিক আছে এটা x সেমি x এটা হচ্ছে x সেমি নিচে কোনো বিন্দুর উন্নতি কোণ ওই একই বিন্দু থেকে ওই কথাটা মিস করে ঠিক আছে একই বিন্দু থেকে হবে এইটা হবে 30 ডিগ্রি ওই ভাষাটা মিস করে গেছে ওই একই বিন্দুর সাপেক্ষে ঠিক আছে কোনো বিন্দুর উন্নতি কোণ ওই একই বিন্দুর সাপেক্ষে এই ভাষাটা ওখানে মিস করে গেছে তাহলে দেখো টোটালটা h এটা x তাহলে এটা হবে h মাইনাস x ঠিক আছে a b c d আর টাওয়ার ভূমিতলের উপর কি লম্বভাবে দাঁড়িয়ে আছে তাহলে তোমরা আগের অঙ্কগুলোর মতো ভাষাটার সাথে লিখবে আমি জাস্ট ছোট করে অঙ্কটা করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা চিত্র থেকে টাওয়ারের উচ্চতা AC সমান h সেমি আর কি দেওয়া আছে AB সমান দেওয়া আছে x সেমি ঠিক আছে ওটা বলে দেওয়া আছে না x সেমি নিচে AB সমান x সেমি তাহলে BC কত হবে h মাইনাস x সেমি ঠিক আছে আর কোণ ADC 60 ডিগ্রি আর কোণ BDC
বিডিসি 30°, বিডিসি, এটা ডি লিখেছি, সি, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই, এসিডি থেকে পাই কি পাবো, tan অফ 60° সমান লম্ব হচ্ছে এসি, তাই ভূমি হচ্ছে সিডি, বা tan 60° হচ্ছে √3, এসি কত, এসি হচ্ছে এইচ, আর বাই সিডি, ঠিক আছে। আবার সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই কি হবে, tan অফ বিসিডি, সরি হ্যাঁ, বিসিডি থেকে tan অফ 30° হবে, ঠিক আছে। এই ত্রিভুজটা 30° কোণের সাপেক্ষে, এটা ভূমি হবে, এটা লম্ব হবে, আর 90° কোণের বিপরীত হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, আর 90° কোণের বিপরীত হবে এটা অতিভুজ। তাহলে tan 30° কি হবে, বিসি বাই সিডি, বিসি বাই সিডি। আর tan 30° হচ্ছে 1/√3, ঠিক আছে। আর বিসি কত, বিসি হচ্ছে এইচ মাইনাস এক্স বাই সিডি। আচ্ছা, একটা কাজ করলে হয়, এটা 1 নম্বর দিয়ে দিই, ঠিক আছে। এই সিডির মানটা এখানে বসিয়ে দেবো, সিডি কত হবে গো, h/√3 হবে, তাই না। মানে এখানে সিডিটা এদিকে গেলে h/√3 হবে না, সেটা এখানে বসিয়ে দেবো পরের লাইন। কি লিখবো, অতএব 1/√3 সমান h/x, সরি h-x, সিডির মানটা হচ্ছে h/√3, h/√3, এখানে লিখে দাও 1 নম্বরের সাহায্য, বা √3 উপরে যাবে বাই h, কোনাকুনি গুণ হবে h, আর √3 হবে h-x, বা h সমান 3h-3x, বা 3x সমান 2h। এবার কি দেওয়া আছে, 9x², অতএব বর্গ করে দাও, 9x² সমান 4h², এখানে লিখে দিবে, কি লিখবে, উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে পাই। যারা বাংলা একটু অসুবিধা আছে তারা লিখবে স্কোয়ারিং বোথ সাইড অ্যান্ড উই গেট, দরকার নেই, বাংলাতে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে। এটা 9 গো, এটা আমার 9 গো 9, ঠিক আছে। তারপরে ভিড়টা একটি কি অবস্থা দেখো, কাজ শেষ হয়নি তার অঙ্ক দিয়ে দিচ্ছে। একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে, মানে স্তম্ভের কাজ শেষ হয়নি, কাজ চলছে, দেখতে পেয়ে গেছে, অঙ্ক দিয়ে দিচ্ছে, কি করব। অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরের কোন বিন্দু থেকে, আচ্ছা, পাদদেশ থেকে 50 মিটার দূরের কোন বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতি কোণ 30°। আচ্ছা, স্তম্ভটি আর কত উঁচু করলে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45° হবে। খুব ভালো কথা। সাপোজ এখানে এতটা স্তম্ভটা হয়েছে, ঠিক আছে, আচ্ছা এটা পাদদেশ থেকে 50 মিটার দূরে, ঠিক আছে, এটা 50 মিটার, ফিতে নিয়ে বসলে আবার হবে না, যে এটা 50 মিটার দেখি, ঠিক আছে, এটা 50 মিটার। আচ্ছা, কোন বিন্দু থেকে, তাহলে বিন্দু থেকে আর অগ্রভাগের উন্নতি কোণ, আচ্ছা জোড়াও, আমাকে তো আমার মা স্কেল কিনে দেয়, তাই আমাকে হাতে জোড়াতে হবে। তোমাদের তো স্কেল, পেন্সিল কম্পাস আছে, জ্যামিতি বাক্স আছে, তাই পেন দিয়ে, ঠিক আছে, তাই তোমরা স্কেল দিয়ে জোড়াবে। আচ্ছা, এটা বলে দেওয়া আছে 30°। স্তম্ভটি আর কতটা উঁচু করলে
ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি হবে। খুব ভালো কথা। ধরো সাপোজ এতটা উঁচু করলে হয়ে যাবে, এখান থেকে এতটা ধরো এক্স মিটার, এটা হচ্ছে এক্স মিটার উঁচু করলে সেই একই বিন্দু সাপেক্ষে কি করব, জোড়াতে হবে, এটার সঙ্গে জোড়াতে হবে। ঠিক আছে, তোমরা স্কেলে জোড়াবে। এই হয়ে গেছে, 45 ডিগ্রি হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নাম দিয়ে দাও, নামকরণ হয়ে যাক এ বি সি ডি। একটু আমি একটু জাস্ট লিখছি, তোমরা কিন্তু ভালো করে গুছিয়ে টুছিয়ে লিখবে। ঠিক আছে, বইতে অনেক অঙ্ক আছে, দেখবে হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কগুলো অনেক ভাষা দেওয়া আছে, ফলো করে লিখবে। আমি জাস্ট ছোট্ট করে লিখছি। মনে করি, আচ্ছা কি লিখবো, মনে করি স্তম্ভটি আর এক্স মিটার উঁচু করলে ডি বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ কি হবে গো, 45 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা স্তম্ভ টম্ব এগুলো কি, স্তম্ভ তাল গাছ ঘর এগুলো সব ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, এইসব অঙ্কের ক্ষেত্রে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে চিত্র থেকে পাই কি পাবো, সিডি সমান 50 মিটার, এবি সমান এক্স মিটার, বিডিসি 30 ডিগ্রি, আর এডিসি হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এবার সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই আর সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই, দুটো সম্পর্ক ফটাফট লিখে ফেলতে হবে। সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই কি পাবো, tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে সিডি, বা 1/√3 বিসি বাই সিডির মান 50, অতএব বিসি সমান হবে 50/√3। আবার সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই কি পাই গো, হ্যাঁ tan, এটা এ গো, এটা এ, তোমরা কিন্তু পরীক্ষা এরকম হলে কেটে করবে। ঠিক আছে, tan 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে সিডি, বা tan 45 ডিগ্রি মান 1, এসি মানে কি গো, এবি প্লাস বিসি বাই সিডি, বা 1 সমান এবি কত, এবি হচ্ছে এক্স, বিসি কত, বিসি হচ্ছে এটা 50/√3, আর সিডি হচ্ছে 50। থেকে 1 নম্বর দিয়ে দাও, এখানে লিখো 1 নম্বরের সাহায্যে, 1 নম্বরের সাহায্যে। তাহলে এখান থেকে কি পাবো, অতএব 50 থেকে 50 এক্স প্লাস 50/√3, বা এক্স সমান কি হবে 50 মাইনাস 50/√3, 50 কমন নাও, √3 মাইনাস 1/√3। এবারে 50 গুণিত √3 মান বসাবে, 1.732 মাইনাস 1/1.732। ঠিক আছে, তাহলে 50 গুণিত 0.732 বাই 1.732। ঠিক আছে, দশমিকের উপর 3 ঘর আছে, দশমিকের 3 ঘর দশমিক উঠে যাবে। ঠিক আছে,
এরপর 4 কাটাকাটি করবে, 4 4 16, 1 3, 4 3 12, 1 2, 4 3 12, 4 9 36, 4 9 34, 1 4 4 2 0 4 20 0, তাহলে 9 1 5 0 বাই 433, এটা ভাগ করবে কাছাকাছি 21.13 হবে, ঠিক আছে, প্রায় এইরকম আসবে কাছাকাছি, ঠিক আছে, ভাগটা নিজেরা করবে। তাহলে লিখবো অতএব স্তম্ভটি আরো 21.13 মিটার উঁচু করলে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি হবে, ঠিক আছে। এবার দেখো কি আছে, একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে, সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূরে গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়, সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। সাপোজ এটা সেতু, ধরো এইখান থেকে দেখলে এই প্রান্তটি মানে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়, ঠিক আছে। এখান থেকে আরো 400 মিটার গেলে এইটা 400 মিটার, ঠিক আছে, এটাকে 30 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে বের করতে হবে সেতুর দৈর্ঘ্য, এটা বের করতে হবে, এ বি সি ডি, এক্স মিটার ধরে নাও। তাহলে মনে করি সেতুটির দৈর্ঘ্য ব্র্যাকেট এ বি সমান এক্স মিটার, ঠিক আছে। আচ্ছা, নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে সেতু আছে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ হবে, 90 ডিগ্রি এটা অতিভুজ হবে, যে কোনো মানে এই ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, এইটা অতিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এসিটা অতিভুজ। তাহলে দেখো চিত্র থেকে পাই কি পাবো, কোণ এ সি বি 45 ডিগ্রি, কোণ এ ডি বি 30 ডিগ্রি, আর সিডি সমান 400 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো, tan 45 ডিগ্রি সমান লম্ব। দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে এটা হবে লম্ব, এবি বাই বিসি, বা 1 এবি হচ্ছে এক্স বাই বিসি। তাহলে এখান থেকে পাবো বিসি সমান এক্স, এটা 1 নম্বর, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিডি। এবি হচ্ছে এক্স আর বিডি কি গো, বিডি হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। বিসি কত এক্স বেরিয়েছে 1 নম্বর যেটা দিয়েছি, আর সিডি হচ্ছে 400, এখানে লিখে দাও 1 নম্বর থেকে পাই, বিসির মানটা বসেছে না, 1 নম্বর থেকে, তাহলে অতএব কি হবে, √3x সমান হচ্ছে এপাশে গুণ হবে এক্স প্লাস 400,
√3x মাইনাস এক্স সমান 400, এক্স কমন না, √3 মাইনাস 1 সমান 400, ঠিক আছে, বা এক্স সমান 400 বাই √3 মাইনাস 1, 400 হোল ইন্টু √3 প্লাস 1 আর √3 মাইনাস 1 হোল ইন্টু √3 প্লাস 1, হরের করণের নিরসন করেছি, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, 400 হোল ইন্টু √3 প্লাস 1, নিচে হবে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার নিচে কত, √3 স্কোয়ার 3 হবে, মাইনাস 1 স্কোয়ার 1 হবে, তাহলে 3 মাইনাস 1 2 হবে, এটা 200 সমান 200 হোল ইন্টু √3 প্লাস 1, ঠিক আছে। তাহলে কি লিখবো, অতএব সেতুটির দৈর্ঘ্য এত মিটার। একশো 26 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ কিছু উপরে, ঠিক আছে, আচ্ছা, উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল তা নির্ণয় করো, ঠিক আছে। ঠিক আছে, ধরো এটা 126 ডেসিমিটার। এবার ধরো মনে করি ভূমি থেকে এক্স ডেসিমিটার উপরে, এখানটা ধরো ভেঙে গিয়ে কাত হয়ে পড়েছে এবং এটা ভূমি থেকে মানে গোড়া থেকে ওয়াই মিটার দূরে স্পর্শ করেছে, ওয়াই ডেসিমিটার দূরে, ঠিক আছে। তাহলে এটা ধরলাম কত, এক্স ডেসিমিটার, আর এটা ধরলাম হচ্ছে ওয়াই ডেসিমিটার। তাহলে এ বি সি ডি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই ডেসিমি আর এটা হচ্ছে এক্স ডেসিমি, এটা এক্স, ঠিক আছে। আর এটা 90 ডিগ্রি হবে, ভূমির উপর দাঁড়িয়ে আছে। তাহলে কি লিখবো, মনে করি খুঁটিটি মাটি থেকে এক্স ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল, ঠিক আছে, দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে ওয়াই ডেসিমিটার দূরে ওয়াই ডেসিমিটার দূরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। তাহলে দেখো স্পর্শ করেছে, এটা 6 একক। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা যতটা ভেঙেছে ঠিক ততটা কি এখানে এইটা মানে এবি সমান বিডি। তাহলে চিত্র থেকে পাই এসি সমান 126 ডেসিমিটার দেওয়া আছে, আর বিসি আমি ধরেছি এক্স ডেসিমিটার, আর সিডি ধরেছি আমি ওয়াই ডেসিমিটার। আচ্ছা দেখো, এসি 126, বিসি এক্স, তাহলে এবি সমান বিডি, অতএব এবি সমান বিডি সমান কি হবে, এই এবিটা কি করে পাবো, টোটাল 126 থেকে এক্স বিয়োগ করে দিতে হবে, মানে বিসি বিয়োগ করতে হবে। এটা বললাম ভালো করে দেখো,
আমি এসি জানি 126 দেওয়া আছে, আর ধর বললাম কি ভূমি থেকে এক্স ডেসিমিটার উপরে, মানে এটা হচ্ছে এক্স, তাহলে বাকি তাহলে এটা কত হবে না 126 থেকে এই এক্সটা বিয়োগ করে দিতে হবে, এটা পেয়ে যাবো, এটা মানে তাহলে এটা কত পেলাম 126 মাইনাস এক্স ডেসিমিটার, ঠিক আছে। আর কোণ বিডিসি 30 ডিগ্রি, কোণ বিডিসি 30 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে কি হবে ট্যান 30 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে বিসি, সরি ট্যান না, এটা সাইনে করতে হবে, সাইন, লম্ব হচ্ছে বিসি বা ত্রিভুজ হচ্ছে বিডি। ভালো করে দেখো কেন করলাম, এটা এক্স আর এটা 126 মাইনাস এক্স, তাহলে লম্ব আর অতি এক্স আছে না, এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাবো। 90 ডিগ্রি কোণে বিপরীত অতিভুজ, আর এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, তাহলে সাইন 30 ডিগ্রি সমান হবে লম্ব বাই অতিভুজ, বিসি বাই বিডি। 1/2 বিসি হচ্ছে এক্স আর পিডি হচ্ছে 126 মাইনাস এক্স, এখান থেকে ক্যালকুলেশন করে এক্স বার করতে হবে, ঠিক আছে। বা 126 মাইনাস এক্স সমান 2x, অতএব 3x, এটা যোগ হলে 3x সমান 126 বা x সমান 3 4 12 3 2 6 42। তাহলে অতএব কি পাবো, এখান থেকে কি বলতে পারি না খুঁটিটি ভূমি থেকে 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে x এর মান 42 বসিয়ে দিলে এটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আবার এই কোণের সাপেক্ষে এটা বের করতে হবে, ভালো করে দেখো, এই কোণের সাপেক্ষে এটা বের করতে হবে, তাহলে এটা 90 ডিগ্রি, তার বিপরীত হবে অতিভুজ, আর এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে ভূমি আর অতিভুজ কার সম্পর্ক, হয় কস না হলে সেক, তাহলে কস 30 ডিগ্রি সমান সিডি বাই বিডি। তারপর দেখো সমকোণী ত্রিভুজ বিসি ডি থেকে পাই কি পাবো, কস 30 ডিগ্রি সমান ভূমি, ভূমিটা হচ্ছে সিডি বাই অতিভুজ হচ্ছে বিডি, কস 30 ডিগ্রি মানে সাইন 60 √3/2, সিডি কত ওয়াই আর বিডি কত 126 মাইনাস এক্স, এক্স এর মানটা বসেই তো 42, 126 মাইনাস 42 √3/2 4 8, বা ওয়াই সমান হবে √3/2 ইন্টু 84, 2 4 8 2 4 42 √। অতএব কি লিখবে, অতএব খুঁটিটির অগ্রভাগ গোড়া থেকে 42 √3 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে বা মাটি স্পর্শ করেছে, ঠিক আছে। তারপরে দেখো একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া, আচ্ছা, ও পাদবিন্দুর অবনতি কোণ, তাহলে দুটোই অবনতি কোণ, মানে বাতি স্তম্ভটা উঁচু, বাড়ির ছাদ থেকে বাড়িটা লম্বা হবে, ঠিক আছে, বাড়িটা বেশি উঁচু হবে, সেখান থেকে বাতি স্তম্ভের চূড়া এবং অবনতি পাদবিন্দু দুটার অবনতি কোণ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বাড়ি ও বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত। প্রথম কথা, বাড়ির উপর থেকে বাতি স্তম্ভের চূড়া দেখতেছে এবং পাদদেশ দেখতেছে, পাদবিন্দু দেখতেছে অবনতি কোণ, ঠিক আছে, তাহলে বাড়িটা বাতি স্তম্ভের থেকে বড় হবে। তাহলে দেখো যদি বাড়ি হয়, ধরো এইরকম একটা বাতি স্তম্ভ হবে, ঠিক আছে, তাহলে এখান থেকে চূড়া দেখবে আর বাতি স্তম্ভের, আবার বাতি স্তম্ভের পাদবিন্দু দেখবে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এটা কোণে তো দেখবে, তাহলে এটার সমান্তরাল আঁকতে হবে, ঠিক আছে। তাহলে এই একটা কোণ হবে বা এই কোণটা, তাহলে আবার এটার সমান্তরাল এখানে আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে চূড়াটা হচ্ছে 30 ডিগ্রি, মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি চূড়া, ঠিক আছে। তাহলে এটা সমান্তরাল এটা, তার মানে এটা হচ্ছে একান্তর কোণ 30 ডিগ্রি হবে। আবার পারদেশ, ঠিক আছে, অবনতি কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা সমান্তরাল এটা, আর এটা ভেদক, এটা হবে 60 ডিগ্রি। তাহলে এ বি বাড়ি, সি ডি বাতিস্তম্ভ, এই বিন্দু, এটা ধরে নিলাম ধরো এক্স মিটার, এটা ধরলাম ধরো ওয়াই মিটার। এটা সব ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তার মানে এটাও হবে ওয়াই মিটার, আবার এটা যেটা হবে এটাও সেটা হবে, আয়তক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে। দেখো, তার মানে এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, এটা 90 ডিগ্রি, এটা 90 আয়তক্ষেত্র হয়ে গেছে। এটা সমান এটা হবে, আর এটা ওয়াই হলে এটা ওয়াই হবে, ইবিটা ওয়াই হবে, আর টোটালটা এটা এক্স ধরেছি, তার মানে এটা কত হবে, এই কত হবে গো, এক্স মাইনাস ওয়াই মিটার। দেখো, মনে করি বাড়িটির উচ্চতা এবি সমান এক্স মিটার এবং বাতিস্তম্ভ উচ্চতা সিডি সমান ওয়াই মিটার। ডি লম্ব এবি অঙ্কন করা হলো, ঠিক আছে। বাড়ির ছাদের এ বিন্দু থেকে পাতিস্তম্ভে চূড়ার অবনতি কোণ 30 ডিগ্রি এবং পারদেশের অবনতি কোণ 60 ডিগ্রি, এটা লেখা হয়েছে। আর চিত্র থেকে কোণগুলো লেখা হয়েছে, আর কোনটা কি সমান লেখা হয়েছে, এইটা লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে এবার সমকোণী ত্রিভুজ এ বি ই থেকে পাই এ বি সি, ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো, এ বি সি। আচ্ছা, এদিকে দেখো, এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, আর 90 ডিগ্রি বিপরীত হবে এটা অতিভুজ, তার লম্ব কোণটা এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। আর tan 60 ডিগ্রি সমান এবি বাই বিসি, tan 60 ডিগ্রি সমান এবি বাই বিসি। এবি tan 60 ডিগ্রি √3, আর এবি ধরা হয়েছে এক্স বাই বিসি, ঠিক আছে, এক্স বাই বিসি। দেখো, এটাও কি হবে গো, 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ এ ই ডি থেকে পাই সমকোণী ত্রিভুজ এ ই ডি থেকে পাই কি পাবো, tan 30 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে এই, আর ভূমি হচ্ছে ডিই, tan 30 1/√3। তাহলে এইটা কত বের করছি, এক্স মাইনাস ওয়াই, আর ডি হচ্ছে বিসি। দেখো, এই ডি সমান তো বিসি, তাহলে বিসি যেটা বেরিয়েছে সেখানে ডি এর পরিবর্তে বসে দেবো, বিসি বেরিয়েছে কত, এক্স বাই √3 হবে, বিসিটা এদিকে যাবে এক্স বাই, মানে এখান থেকে লিখতে পারো বিসিটা এদিকে গেলে হবে এক্স বাই √3, ঠিক আছে। বিসিটা হচ্ছে এক্স বাই √3, এখানে হবে এক্স বাই √3, এখানে লিখতে পারো যেহেতু বিসি সমান ডি সমান এক্স বাই √3, এটা লিখতে পারো মিটার বলে, ঠিক আছে। তাহলে অতএব এর √3টা উপরে গুণ হবে, হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স, এদিকে এক্স গুণ হবে, এদিকে √3 হবে, ঠিক আছে, বাই এক্স সমান হবে 3x মাইনাস 3y, বা 3y সমান 3x মাইনাস x 2x, ঠিক আছে, বা 2x সমান 3y লিখতে পারি, 3x সমান সরি 3y সমান 2x, তার মানে কি 2x সমান 3y, বা x বাই y সমান হবে x বাই y সমান 3/2। তাহলে কি লিখবে, অতএব
এক্স ইস টু ওয়াই 3:2। এক্সটা ধরা হয়েছে কি বাড়িটার উচ্চতা, আর ওয়াই ধরা হয়েছে বাতি স্তম্ভের উচ্চতা। তাহলে লিখব অতএব বাড়ি এবং বাতি স্তম্ভের উচ্চতা হবে সমান 3:2।